বন্ধুরা, দেখো কিভাবে বসন্তকালের একটি সুন্দর দৃশ্য আঁকি। আমি দৃশ্যটি আঁকবো 3টি গুরুত্বপূর্ণ স্টেপের সাহায্যে। 1 অঙ্গভঙ্গি বা জেস্চার, 2 আকৃতি বা শেপ, 3 সম্পূর্ণ রূপদান বা অল ডিটেলস। পেন্সিলের ও মার্কারের সাহায্যে আমি ছবিটি আঁকবো, তারপরে আমি পরবর্তী ইয়েতে রং করব। জেস্চার ও আকৃতি আমি একই সাথে করছি, যাতে ছবিটি পেন্সিলের সাহায্যে দ্রুত সঠিকভাবে আঁকতে পারি। যারা নতুন ও যারা অঙ্গভঙ্গি, আকৃতি বা সম্পূর্ণ রূপদান সম্বন্ধে জানো না, তারা আমার আই বটনে দেওয়া ভিডিওটি দেখতে পারো। আমি এইচবি পেন্সিলের সাহায্যে মার্জিন বা বর্ডার লাইনের নিচের দিকে থেকে হালকা করে ছবির মধ্যে বড় বড় অংশগুলোকে আলাদা করছি আর আঁকছি, যাতে ছবির মধ্যে থাকা অন্যান্য বস্তু ও জায়গাগুলো দেখতে সাহায্য করবে দর্শকদের। তাছাড়া ছবিটিকে আকর্ষণীয় করে তুলতেও সাহায্য করবে। আমি ছবিতে দেখাচ্ছি দুপাশে 2টি ফুলের গাছ আছে, তার মধ্যে খালি জায়গাতে দূরের বাড়ি ও অন্যান্য জায়গাগুলো দেখা যাচ্ছে, আর ছবির ওপরের দিকে কৃষ্ণচূড়া গাছের কিছুটা অংশ দেখা যাচ্ছে। এবার আমি দ্বিতীয় পদক্ষেপ, অর্থাৎ ছবিতে থাকা নানান বস্তু ও প্রাণী, গাছপালা ইত্যাদিগুলো আসল রূপদান দিচ্ছি পেন্সিলের সাহায্যে। প্রথমে আমি দিয়েছিলাম জেস্চার ও শেপগুলো, মানে কোথায় কেমন কি রূপ হবে সেটা। তো এবার আমি দিচ্ছি আর আসল রূপগুলো, মানে আমি কি কি ফুল, কি গাছের পাতার কেমন অংশ কিভাবে রয়েছে সেগুলো দেখাচ্ছি। এবার আমি মার্কারের সাহায্যে সম্পূর্ণ ছবির ফাইনাল রূপদান করছি, যাতে ছবিতে থাকা নানান বস্তুগুলোকে আলাদাভাবে দেখা যায়। যখন আমরা রং করব, তখন ছবির মধ্যে থাকা বস্তুগুলোকে আলাদাভাবে রং করতেও সাহায্য করবে এবং সেগুলোকে চিনতেও সাহায্য করবে। যেহেতু বসন্তকাল মানে চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ ও কৃষ্ণচূড়া ফুলের, এটিকে একটি অনন্য রূপ দেখাচ্ছে, আমরা সেটাই করছি। এরপর আমরা রং করব, এটা আমি দ্বিতীয় পর্বে দেখাবো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ।